নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের জীবন থেকে না অন্ন বস্ত্র বাসস্থান ছাড়া আরও কিছু বেসিক ওরিয়েন্টেশন, বেসিক বিষয়ের প্রতি আগ্রহ, আকর্ষণ এবং চাহিদা আছে। তার মধ্যে মূল চারটে ভাগ হচ্ছে আমাদের যেটা বলা হয় ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম, প্রত্যেকের নিজস্ব একটা ধর্মাচরণ রয়েছে। কাম এবং সেটার উপরে আমাদের সন্তান সন্ততি লেগাসি এগিয়ে নিয়ে যাওয়া থাকে। মোক্ষ তো মোক্ষ লাভ থাকে। অর্থ, যেটা হচ্ছে আমাদের মনুষ্য শরীর ধারণ করার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়টি একটি মানুষ যখনই আস্তে আস্তে তার সেন্সে আসে, প্রথমে থাকে বর্ণাশ্রমের চারটে ভাগ: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য থাকে তার নিজেকে তৈরি করা, এটা ব্রাহ্মণদের ক্ষেত্রে থাকে, বাট ধরে নেওয়া হয় যে কোনো মানুষেরই ছোটোবেলায় থাকে পড়াশুনো করা, তারপরে সংসার করা, তারপরে খানিকটা রিল্যাক্স করা এবং শেষ বয়সে একটু এলিয়েনেটেড থাকা। এটা সাংসারিক মানুষদের জন্য এইটাই, মানে এখন তার কেউ সন্ন্যাস নেয় না, সংসারে থেকেই তাদের তখন মনে হয় ঠিক আছে, আমাদের নাতিপুতি হয়ে গেছে, এখন একটু এলিয়েনেটেড থাকে। এই পুরো জার্নিতে একটা শিশু জন্মানো থেকে তিনি বয়স্ক হয়ে তিনি পৃথিবী থেকে চলে যাওয়া অবধি পুরোটাতে যেটা আমাদের সঙ্গে চলে সেটা হচ্ছে অর্থ। আর অর্থ এমন একটা বিষয় যেটা আমাদের নেসেসিটির জন্য প্রয়োজন, যেটা আমাদের লাক্সারির জন্য প্রয়োজন। এই অর্থ আমাদের প্রয়োজনের জন্য প্রয়োজন। অর্থ কখনো কখনো অনর্থের জন্য, আমরা অর্থের পেছনে এত লালসাময়ে ছুটে যাই, তখন মনে হয় ওটাই আমাদের প্রয়োজন। আর এত ম্যাটেরিয়ালিস্টিক নিড তৈরি হয়ে যায়, তখন মনে হয় এটার কোনো শেষ নেই, এটার পরে ওটা চাই, ওটার পরে সেটা চাই। কিন্তু দিনের শেষে অর্থ প্রয়োজন নয়, এ কথা সংসারে বসবাসকারী মানে আধা সন্ন্যাসী মানুষও কখনো বলতে পারবেন না। কারণ জাগতিক জীবনে সমস্ত কিছু আমাদের চলছে অর্থের ওপর। তাই অর্থের সাথে সাথে আমরা সবসময় চাই মা লক্ষ্মীর কৃপা যেন আসে। তাই আমাদের লক্ষ্মী পুজোটা আমরা খুব মন দিয়ে করি এবং আমরা সবসময় বলি বিদ্যে, বুদ্ধি, স্বাস্থ্য সবের সাথে সাথে সম্পদ যেন থাকে, এবং লক্ষ্মীর সাথে সাথে কুবের পুজো হয়, বিভিন্ন রকমের ধনযন্ত্র থাকে। দিনের শেষে আমাদের চাহিদা হচ্ছে কি করে আমরা ধন সম্পত্তি পাবো। কিছু মানুষ জন্মসূত্রেই সেটা নিয়ে আসে, সেটাকে হয়তো বলা হয় ধনযোগ। আর কিছু মানুষের হয়তো ধনযোগ থাকে, কিন্তু অন্য একটা গ্রহ মাঝখানে একটা ফ্যাকড়া তোলে, যেটাকে সরিয়ে দিলে তবে কিন্তু সেই ধনযোগের 100% সুযোগ বা সুবিধে পাওয়াটা সম্ভব হয়। আর কিছু মানুষের হয়তো জন্মসূত্রে এটা থাকে না, পরে তার কর্মসূত্রে এবং অন্য কোনো প্রতিকার নিয়ে অনেকটা ধনপ্রাপ্তি হওয়ার সুযোগ বা সুবিধে থাকে। আমরা সারাক্ষণই এসব চাই, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই দেখতে পাই কোনো না কোনো রিলে এসব হচ্ছে, সবাই এক্সাইটেড, সবাই কমেন্ট করি আচ্ছা তাহলে কি করলে এটা পাওয়া যাবে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় র্যান্ডাম চারটে পোস্ট দেখে কনফিউজ হব কেন, যেখানে আমাদের সঙ্গেই এমন একজন রয়েছেন যিনি এই ব্যাপারে, বিভিন্ন ব্যাপারের সঙ্গে এই ব্যাপারে জানানোর জন্য কিন্তু সারাক্ষণই আমাদের পাশে রয়েছে না। তিনি কে বুঝতেই পারছেন, তার কর্মকাণ্ড দেখতেই পাচ্ছেন। তিনি ইতিমধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম। তিনি ইতিমধ্যে 2বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। সেই সোহিনী শাস্ত্রীর থেকেই এবার জানবো কি করলে আরো অনেক বেশি টাকা পয়সা আমাদের কাছে আসে। নমস্কার সোহিনীদি, স্বাগত। একদম নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। আজকেও বলবো ভীষণ সুন্দর লাগছে, শাড়িটা বড় সুন্দর এবং লাল, একটু অফ হোয়াইট এবং রেড। আমি বলি লক্ষ্মী পুজো করার মতন সেজেগুজে বসিয়েছি যে মা লক্ষ্মীর কৃপা আসবে। হ্যাঁ, মা লক্ষ্মীর কৃপা আসবে। এবং অ্যাকচুয়ালি কি বলতো, যে মা লক্ষ্মীর কৃপাটাই তো দরকার। তো যাই হোক, আমাদের এটা নেসেসিটি, অর্থটা হচ্ছে নেসেসিটি। আজকাল রূপালী বিভিন্ন জায়গায় দেখবে খুব আসে, যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আসে, জানো তো, আসছে যে এই একটা সংখ্যা কিছু একটা টাইপ করুন, তাহলে সংখ্যা বলতে ধরো 66, 666, 222, বা হাতের এখানে সবুজ রঙের কালি দিয়ে লিখতে বলে। হ্যাঁ, সবুজ রঙের কালি দিয়ে লিখতে বলে। অনেক সময় দেখছি অনেকে বলছে যে আপনি আপনার শরীরের লেফটের যে কোনো জায়গায় সবুজ রং দিয়ে মানে একটা ধরুন কোনো রকম একটা গাছ আঁকুন বা একটা পাতা আঁকুন, দেখবেন পরের দিন আপনি লাখ লাখ টাকা ইনকাম করছেন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি এবং যারা সংগ্রাম করছি নিজের জীবনটাকে সুস্থ রাখতে, নিজের পরিবারকে সুস্থ রাখতে, নিজের পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখতে, সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে এবং নিজেকে ভালো রাখতে,
তারা আমরা সবসময় চাইবো অর্থ, কারণ অর্থ ছাড়া চিকিৎসা হয় না, অর্থ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবে না। কিছুই হয় না। একটা সামান্য মেডিসিন কিনতেও কিন্তু তোমার অর্থ লাগছে, হ্যাঁ, ঠিক আছে? সবকিছুর পিছনে অর্থ দরকার, কিন্তু তার মানে এটাই নয় যে আমি একটা যে কোনো কিছু টাইপ করলাম, সবাই টাইপ করছে, তাহলে সবাই লাখ লাখ কোটি কোটি টাকা পেয়ে যাবে, ধনকুবের হয়ে যাবে। না, এটা সম্ভব নয়। কারণ প্রথম কথা বলি যে হরোস্কোপে যোগ থাকা দরকার। হ্যাঁ, শুধুমাত্র কিছু লাকি নাম্বার, অ্যাকচুয়ালি কি হয়, লাকি নাম্বারের সঙ্গে এটা হচ্ছে নিউমেরোলজি কানেকশন। নিউমেরোলজিক্যালি হচ্ছে যে যেমন ধরো কিছু থাকে যেগুলোকে ফিনান্স নাম্বার বলা হয়, মানি নাম্বার, এবং এই মানি নাম্বারের মধ্যে যেমন 2 নাম্বারটা লাকি, 3 নাম্বারটা লাকি, নাম্বার 6 লাকি, এবং নাম্বার 8ও লাকি। কারণ 8 হচ্ছেন শনি, এবং শনি যদি কাউকে দেয় প্রচুর দেয় এবং স্টেবল দেয়। শনি হচ্ছে স্টেবল, আর রাহু দিলে ফাটকা দেয়, আবার মাথা ঘুরিয়ে নিয়ে নেয়। যার জন্য আমি নাম্বার 4-এ যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে আছে, কিছু কিছু নিউমেরোলজিক্যালি আছে যারা ধরো নাম্বার 4-এ জন্মগ্রহণ করেছে এবং দেখা যাচ্ছে তাদের রাহু হয়তো লগ্নের ধনভাব 2য় স্থানে রয়েছে কন্যা রাশিতে, অথবা একাদশ ভাবে রয়েছে, গেনার হাউসে রয়েছে কন্যা রাশিতে। তখন কিন্তু অর্থ আসবে, কারণ রাহু যেমন, দেখো রাহুর মধ্যে একটা কি জিনিস, রাহু যেমন দেয়ও আবার নেয়, কিন্তু আবার দেয়ও চরম। এবং আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যারা ধরো ফাটকা করছে তার কিন্তু ধনযোগ ছিল, এবং তার ওই সময়টা মহাদশা চলছিল, তার অন্তর্দশা চলছিল, প্রত্যন্তর্দশা চলছিল, এবং হয়তো সূক্ষ্ম দশায় এমন কোনো গ্রহ আছে, ট্রানজিটে তার ধনস্থানে কোনো গ্রহ উপস্থিত হয়ে আছে, যে কারণের জন্য কিন্তু তার ধন লাভ হলো। এবার ঘটনাটা হচ্ছে, যেটা আজকাল প্রচণ্ডভাবে হচ্ছে, আপনি 3টে 6 লিখুন, আপনি রাত্রের মধ্যে লাখ টাকার খবর পাবেন, ইম্পসিবল। আপনি 3টে 8 লিখুন, টাইপ করুন মোবাইলে, আপনি কালকের মধ্যে কোটি টাকার মানে সন্ধান পাবেন, কিন্তু সেটা ইম্পসিবল। এক্স্যাক্টলি, কারণ সেটার জন্য ধনযোগ দরকার। এবং প্রত্যেকটা মানুষ অর্থ চায়, কিন্তু অর্থটা আসবে কি করে? অর্থনৈতিক যোগ আছে, অনেকেই জানে না অর্থকে বাড়াবো কি করে, কিন্তু সেটা একজন প্রকৃত জ্যোতিষী কিন্তু দেখে বলে দেবে তার জন্মছকে ধনযোগ আছে কিনা, এবং কোন গ্রহকে একটুখানি যদি আমরা প্রপারলি এনার্জাইজ করি, কোন গ্রহকে একটুখানি স্ট্রেংথ দিলে তার অটোমেটিক্যালি ধন লাভ হতে পারে। এবং সেটার জন্য কিন্তু একটা বিশেষ প্রসেস রয়েছে, সেই প্রসেসের মাধ্যমে গিয়ে তারপরেই তার ধন লাভটা সম্ভব। হঠাৎ করে রাতারাতি আজকে আমি জাস্ট 3টে সংখ্যা টাইপ করলাম, সোশ্যাল মিডিয়ায় কিছু টাইপ করে দিলাম, আর পরের দিন সঙ্গে সঙ্গে আর কালকেই আমি কোটি টাকা ইনকাম ঘুম থেকে উঠলাম একটা মোহরের থলি আবার দরজার সামনে। সেটা সম্ভব না, কারণ নাওএডেজ ভীষণ টাফ, হার্ড। এবং হ্যাঁ, অনেক রকম উপায় আজকাল মানুষ ইনকাম করছেন, অনেক সৎ উপায় ইনকাম করছেন, অনেক রকম উপায় চলে এসেছে যেটা আগেকার দিনে ছিল না। বিভিন্ন ধরনের, যেমন ব্লগাররা ইনকাম করছে, আজকাল অনেক রকম আছে, ইনস্টিটিউশন খোলা হচ্ছে, সেখান থেকে ইনকাম আসছে, বিভিন্ন ধরনের ব্যবসা থেকে ইনকাম হচ্ছে, কিন্তু তুমি আদৌ সেই পরিমাণ ইনকাম কি করতে পারবে যেটা তুমি ডিজার্ভ করছো? সেটার জন্য কিন্তু জন্মছক অ্যানালাইসিসটা খুব দরকার আছে। আমি কখনোই যে ওই 3টে 6 লিখে দিলাম, পরের দিন আমি 2 কোটি টাকা ইনকাম করলাম, এটা ইম্পসিবল। আমাকে ভগবান যতটুকুন দিয়েছে আমি ঠিক ততটুকুই ইনকাম করতে পারবো, তার বাইরে আমার পক্ষে পসিবল নয়। কিন্তু হ্যাঁ, আমার জীবনে প্রচণ্ড সংঘর্ষ যাচ্ছে, আমি ফিনান্সিয়ালি টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার সমস্ত টাকা পয়সা স্টাক হয়ে রয়েছে, আমি চেষ্টা করছি, আমার ইনকাম আসছে না। আমি অনেক বছর ধরে একটা সংস্থায় চাকরি করছি, স্যালারি বাড়ছে না। আমি একটা বিজনেস বহু বছর ধরে করে যাচ্ছি, মাস গেলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসটা এসে যাচ্ছে, কিন্তু আমি এক্সট্রা যখন একটু পয়সা জমাতে চাইছি বা এক্সট্রা মনিটারি বেনিফিট চাইছি, সেটা পাচ্ছি না। অথচ আমি বিজনেস পার্সন, কিন্তু আমার সেই পরিমাণ পয়সা আসছে না। তখন আমাদের তাদের জন্মছক দেখে দেখতে হবে যে, দেখো জন্মছকটা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রটা কি বলে তো, গুপ্তবিদ্যা, এবং এটাকে কিন্তু রহস্যবিদ্যা বলা হয়। সুতরাং জন্মছকের মধ্যে ওই 12টা ঘর, হ্যাঁ 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। এবং সেটা কিন্তু একজন এক্সপার্ট জ্যোতিষী, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার বুঝতে পারবেন যে তিনি জীবনে কতটা ইনকাম করতে পারেন। এবং সেই জায়গাটা হয়তো একটা ব্যক্তি পরিশ্রম করছে, সেই অনুযায়ী অর্থ পাচ্ছে না,
কিন্তু তাকে কিছু রেমেডি দেওয়া হলো এবং তারপরে কিন্তু দেখা গেল তার 3 গুণ সে ইনকাম করছে। তার কিন্তু যোগ ছিল 3 গুণ ইনকাম করা, কিন্তু সে নিজে জানতো না কীভাবে ইনকামটাকে বাড়াবে। তাকে তখন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দিয়ে, তাকে তখন সেই রেমেডিটা দিয়ে, বিভিন্ন প্রসেসের সলিউশন দিয়ে সেটাকে বাড়ানো হলো। এবার অনেকেই আছেন যারা সারা জীবন হয়তো জ্যোতিষ শাস্ত্রটা সম্বন্ধেই জানেন না এবং হয়তো তার প্রয়োজনও মনে করেননি। তিনি ভালো সার্ভিস করেছেন, অর্থ ইনকাম করেছেন, সারা জীবনের অর্থ যেটা সঞ্চয় করেছেন সেটা নিয়ে তিনি হয়তো একটা ভালো বাড়ি বানিয়েছেন, ছেলে মেয়েকে বিবাহ দিয়ে শেষ জীবনটা সুন্দরভাবে কাটিয়েও নিচ্ছেন। হয়তো দেখা গেছে তার ধনকুবের হওয়ার যোগ ছিল, তিনি নিজেও জানতেন না। হয়তো কিছু তার জন্মছকে বাধা ছিল, সেটাকে যদি কাটিয়ে নিতে পারতেন, বা কোন সময়টা তিনি হয়তো কর্ম ছেড়ে ব্যবসায় জয়েন করতে পারতেন, করে তিনি প্রভূত অর্থ লাভ করতে পারতেন, সেইটা তাকে কেউ গাইডলাইন দেয়নি, ফলে তিনি কিন্তু সেখান থেকে বঞ্চিত হলেন। সুতরাং অনেক ব্যাপার থাকে যেটা রহস্য জ্যোতিষশাস্ত্রে লুকিয়ে থাকে। তবে একটা জিনিস বলবো, যেটা আজকাল প্রচণ্ডভাবে চলছে, যেটা খারাপও লাগে, যে প্রত্যেকটা মানুষ তো আফটার অল প্রচণ্ড পরিশ্রমী এবং প্রত্যেকে তো স্ট্রাগল করছে, প্রত্যেকে হার্ড ওয়ার্কার, এবং তারা কিন্তু সত্যি কথাই মানে যখন এই ধরনের রিলগুলো আসে তারা দেখে এবং তারা কিন্তু অনেক মানে হাসি মনে খুশি হয়ে তারা কিন্তু এগুলো টাইপ করছে এবং লটস অফ এক্সপেকটেশন নিয়ে তারা কিন্তু টাইপস করছে। যখন তারা টাইপ করছে তাদের কিন্তু কিছুই পাচ্ছে না। যদি রাতারাতি কোনো কিছু চেঞ্জ হয়, হ্যাঁ লটারি রাতারাতি চেঞ্জ হয়, কিন্তু সেটার জন্য লটারি যোগ থাকা দরকার। ঠিক। এবং লটারি আপনি কিভাবে পাবেন সেটার জন্য আপনার জন্মছকের দ্বিতীয় ভাব দেখতে হবে, ধনস্থান। সেই যে আপনার জন্মছকের 7th হাউস দেখতে হবে, আপনার জন্মছকের 9th হাউস যেটা লাক ফরচুন, আপনার জন্মছকের 11th হাউস দেখতে হবে। তাদের বলাবলির উপর ডিপেন্ড করছে আপনি পাবেন কিনা। এবং লটারির জন্য কিছু গ্রহ আছে, যেমন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু অর্থের মেন কারক গ্রহ, এবং তার সঙ্গে হচ্ছে রাহু হচ্ছে ফাটকা। আমি রাহু জানি, লটারি মানে ফাটকা, আমি একদম ফাটকা। এবং যারা ধরো শেয়ার মার্কেটিং এ রয়েছে তাদের জন্য কিন্তু রাহু দরকার, রাহুর পজিশন ওয়েল প্লেসড হতে হবে। যারা ধরো ব্যবসা করছে তাদের জন্য কোথাও রাহুকে ওয়েল প্লেসড হতে হবে, কারণ ব্যবসাও কিন্তু অ্যাকচুয়ালি ফাটকা। আজকে ব্যবসা থেকে আমি 2 লাখ টাকা ইনকাম করলাম, কালকে আমার 10,000 এলো না, আবার 7 দিন বাদে আমি ওই একই সেম ব্যবসা থেকে 10 লাখ ইনকাম করলাম, কিন্তু তারপরের 20 দিন দেখা গেল আমার 5,000 করেও ইনকাম এলো না। সুতরাং যে দিনটা আমি 10 লাখ ইনকাম করলাম সেই দিন কিন্তু রাহু আমার সাপোর্টে ছিল, এবং সেটা কিন্তু হোরারি দিন ক্ষণ টাইম, ওই মুহূর্ত, যেটাকে আমরা বলি, তুমি কি বললে হোরারি, আচ্ছা মুহূর্ত জ্যোতিষী। আচ্ছা, একটা জিনিস আছে যেটাকে বলা হয় মুহূর্ত জ্যোতিষ, এবং আমরা একটা মানুষ এসে বসছে যে মুহূর্তটা আমার কাছে এলো দেখাতে, সেই যে টাইমটা, সেই ডে, সেই টাইম, এবং সেই টাইমে পঞ্চাঙ্গ অনুসারে কোন গ্রহগুলো তাকে ভাইব্রেট করছে, কোন গ্রহগুলো তখন পৃথিবীতে আত্মের উপর কোন কোন গ্রহের প্রভাব রয়েছে, এবং স্পেসিফিক্যালি সেই মানুষটার উপর কোন কোন গ্রহের প্রভাব, তার মধ্যে কোনটা বেনিফিশিয়াল প্ল্যানেট, এবং তার হয়তো দেখা গেল যে বেনিফিশিয়াল প্ল্যানেট সে ওয়েল প্লেস, তখন কিন্তু তার বিচারটা খুব ভালো হবে। সে ওয়েল প্লেস নয়, নন ওয়েল প্লেসডে রয়েছে, তখন কিন্তু সে যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নে তার আনসার ঠিক আসবে না। অনেক ব্যাপার থাকে, তার মানে তার জীবনের কিছু খারাপ জিনিস রয়েছে, তার জন্য অপেক্ষা করছে, তাকে সেগুলো ফেস করতে হবে। সুতরাং এগুলো মুহূর্ত জ্যোতিষ বলে দেয়।